ইরানের অর্থনীতির লাইফলাইন বলা হয় হরমুজ প্রণালীকে। তেহরানের আমদানি রফতানি সিংহভাগই পরিচালিত হয় এই নৌপথ দিয়ে। শুধু ইরান নয়, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালী। ইরান যুদ্ধ শুরুর পর ব্যস্ততম এই নৌ রুটে প্রায় ৩ সপ্তাহ ধরে চলছে মার্কিন অবরোধ। প্রতিদিন $৫০০ মিলিয়ন লোকসান হচ্ছে তেহরানের, এমন দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। মার্কিন অবরোধ আর কড়া নজরদারির মাঝেও চলছে ইরানের তেল রপ্তানি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে দেশটির একটি সুপার ট্যাঙ্কার, এমনটা জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স। তথ্য অনুযায়ী ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন বিশাল এই জাহাজটির নাম হিউজ, যা এই মুহূর্তে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। বর্তমান বাজার অনুযায়ী এই পরিমাণ জ্বালানির মূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্যাঙ্কার ট্র্যাকার্স জানায়, ১ সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটি সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গেছে। বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে এটি। সংস্থাটি আরও জানায়, গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের ঘোষণার সময় ইরানের জলসীমায় ছিল হিউজ। গত ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরুর পর থেকেই জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখে। ফলে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে অন্তত ৫২টি ইরানি জাহাজ। তবে যুক্তরাষ্ট্র বলছে, অবরোধ শুরুর পর থেকে ইরানের অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে তারা। তবে মার্কিন অবরোধ সত্ত্বেও হিউজের এই সাফল্য জানান দিচ্ছে, ইরান এখন বিকল্প পথ খুঁজে আন্তর্জাতিক বাজারে তেল পৌঁছে দিতে সক্ষম। ফলে এই সমুদ্রপথের লড়াই আরও জটিল আকার ধারণ করার শঙ্কা দেখা দিয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।